শুরুতেই যেটা বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তার একটা বেসিক কারণ, তার বাড়িতে এবার বুলডোজার চলবে। এতদিন অব্দি আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হতেই, বিজেপি সরকার ক্ষমতা করতেই সাফাই অভিযান শুরু হয়েছে। কিরকম সাফাই অভিযান? তিলজলায় বেআইনি নির্মাণ, হাওড়ায় সাফাই অভিযান, শিয়ালদায় সাফাই অভিযান চলেছে, বুলডোজার চলেছে। এইবার সেই বুলডোজার চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সূত্রপাত কি বলবো? সূত্রপাত একটাই, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 188/A হরিশ মুখার্জি রোড, শান্তিনিকেতন নামক যে বাড়ি, যে বাড়িতে এক্সিলারেটর রয়েছে, যে বাড়িতে লিফট রয়েছে, সেই বাড়িতে এইবার অবৈধ নির্মাণ করা হয়েছে একটা আশঙ্কা করছে। কলকাতা পুরসভার কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট ইতিমধ্যে তাদের যে নোটিশ পাঠানো হয়েছে যে বাড়ির অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে, নইলে আমরাই ভাঙবো, বুলডোজার চলবে কার্যত, এইরকম কিন্তু বার্তা পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি সময়টা খারাপ যাচ্ছে, বললাম না সময়টা খারাপ যাচ্ছে, তার কারণ ঠিক এই খবরটা হওয়ার কিছুক্ষণ আগেই পুষ্পা, অর্থাৎ একেবারে ফলতার নাকি বাঘ, পুষ্পা জাহাঙ্গীর খান ঝুঁকে গেছে। পুষ্পা আমরা সিনেমায় দেখেছিলাম না, পুষ্পা ঝুঁকেগা নেই, এই পুষ্পা ঝুঁকতে বাধ্য হয়েছে। তার কারণ তিনি যে ভয়, হুঙ্কারের যে ভয়টা পেয়েছেন, আমি হুঙ্কারটা শোনাবো। শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পরের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি হুঙ্কার দিচ্ছে শুনুন। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। শুভেন্দু অধিকারীর হুঙ্কার, ঠিক সেই হুঙ্কারে ভয় পেতে কার্যত বাধ্য। কোথায় সেই ডাকাতটা? পুষ্পার এই হুঙ্কার, পুষ্পার উদ্দেশ্যে এই হুঙ্কার দেওয়ার পরেই কিন্তু কার্যত তিনি যে তৃণমূলের প্রার্থীপদ, সেই প্রার্থীপদ কিন্তু প্রত্যাহার করলেন। কার্যত মহাবিপদে রয়েছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইবার শুরুতে যেটা বলবো যে তার বাড়ি ভাঙার নির্দেশ, ইতিমধ্যে কলকাতা পুরসভার ইন্সপেকশন হয়েছিল বেশ কয়েকটি ক্ষেত্রে, যে তার বাড়িতে অবৈধ নির্মাণ থাকতে পারে, তার বাড়িতে অবৈধ নির্মাণ হতে পারে। এক্ষেত্রে আমরা বেশ কয়েকটি ক্ষেত্রে ফলতায় বলবো, গতকালও বলবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যে যদি বলি সেক্ষেত্রে কতগুলো সম্পত্তি, জাভেদ খানের ছেলের নামে 90টি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে 24টি, বা যেটা বলা হলো লিপস এন্ড বাউসের নামে 24টি, এইসব সম্পত্তির হদিশ কলকাতা পুরসভা থেকে আনিয়েছিলেন বলে তিনি জানাচ্ছিলেন। ঠিক তারপরে আমরা দেখলাম যে কলকাতা পুরসভার তরফ থেকে অবৈধ নির্মাণ হয়েছে এইরকম একটা নোটিশ পাঠানো হয়েছে, তার সমস্ত নথিপত্র দেখতে চাওয়া হয়েছে, সেই নথিপত্র নিয়ে ইন্সপেকশনও হয়েছে। এবং ঠিক তারপরেই একেবারে কলকাতা পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর স্মিতা পান্ডে সরাসরি নোটিশ পাঠালেন যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে, আর যদি অবৈধ নির্মাণ না ভাঙেন সেক্ষেত্রে আপনাকে জানাতে হবে কেন পুরসভা ভেঙে দেবে না এই অবৈধ নির্মাণ। এবং তারপর রীতিমতো পুরসভা যদি ভাঙে সেই খরচও দিতে হবে যার বাড়ি বা যার প্রপার্টি তাকে। এবার বলে রাখতে চাইবো 188/A হরিশ মুখার্জি রোড, সেই হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন যে বিরাট বড় বাড়ি, সেই বাড়িতে অবৈধ নির্মাণ হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে একেবারে কালীঘাটের তার যে বাড়ি, যেটা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে রয়েছে, যার নিচে রয়েছে তাদের যে রঙের দোকান, সেই একেবারে সেই বাড়িতেও কিন্তু নোটিশ দেওয়া হয়েছে লিপসের। যদিও বলে রাখতে চাইবো এই 188/A একেবারে হরিশ মুখার্জি রোড, সেইখানে কিন্তু যে বাড়িটা, সেই বাড়িটা কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের দেওয়া বাড়ি বলে একেবারে তিনি জানিয়েছেন। এক্ষেত্রে সেই হরিশ মুখার্জি রোডের বাড়িটা লিপস অ্যান্ড বাউন্সের নামে চিঠি এবং লতা বন্দ্যোপাধ্যায়ের নামে কালীঘাটের বাড়িতে চিঠি, সেই দুটি চিঠি এসেছে। এবং বলে রাখতে হবে একটা ক্লজ দেওয়া, সেই 400/1 সাবক্লজ, 400/A সাবক্লজ, সেই সাবক্লজে কিন্তু বলা হয়েছে যে বাড়িটা ভেঙে ফেলতে হবে, অবৈধ নির্মাণ যদি থাকে সেটা ভাঙতে হবে। এক্ষেত্রে অবৈধ নির্মাণ যদি না ভাঙতে হয় বা সেক্ষেত্রে কেন পুরসভা ভেঙে দেবে না, সেইটা কিন্তু আপনাদের একেবারে খতিয়ে জানাতে হবে 7 দিনের মধ্যে। যদি না জানাতে পারেন, যদি সেটা তথ্যে সন্তুষ্ট না হয় পুরসভা, তাহলে 7 দিন পর পুরসভাই কিন্তু আবার এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং ভেঙে ফেলতে পারবে। এই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমি
বলে রাখতে চাইবো যে ভবানীপুর বিধানসভার 23 নম্বর ওয়ার্ডের 121 এবং কালীঘাট রোড যেটা আমি বলছিলাম লতা বন্দ্যোপাধ্যায়ের নামে, এবং 188 হরিশ মুখার্জি রোড, এবং এক্ষেত্রে এই যেটা স্মিতা পান্ডে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যেটা ভাঙতে তো হবেই। এবার এক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র, তার কিন্তু কোনো ভার্সন নেই, তাকে পাওয়া যাচ্ছে না ভার্সনে। ফলে পরিষ্কার যে তার বাড়িতে কিন্তু এবার বুলডোজার চলবে। এবার যেটা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই হুমকি দিচ্ছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে উদাত্ত কণ্ঠে বলে দিয়েছিলেন যে কোনোভাবে যদি কোনো অবৈধ নির্মাণ থাকে সেগুলো ভাঙা হবে, কোনোভাবে মেনে নেওয়া হবে না। এইবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা একেবারে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে কিন্তু সেই অ্যাকশন শুরু হয়ে গেল। এবার অন্যদিকে যদি দেখি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বিপি বেড়ে যাওয়ার কারণ হলো পুষ্পা। এই ফলতার যে পুনর্নির্বাচন হচ্ছে, পুনর্নির্বাচনে পুষ্পার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত প্রয়োজন ছিল। তিনি এই মুহূর্তে কিন্তু প্রার্থীপদ প্রত্যাহার করেছেন, তার কারণ তিনি আন্দাজ করছিলেন, গতকাল তিনি হাইকোর্টেও গিয়েছিলেন যে তাকে গ্রেফতার করা হতে পারে, রাজ্য জানাক যে তার বিরুদ্ধে কতগুলো এফআইআর হয়েছে। সেই মোতাবেক 26শে মে অবধি তার বিরুদ্ধে কোনো পুলিশি তদন্ত বা পুলিশি অ্যাকশন নেওয়া যাবে না, সেই একটা স্টে অর্ডার কিন্তু ইন্টারিম স্টে অর্ডার কিন্তু সেটা পেয়েছেন এই পুষ্পা। এইবার যেটা ফ্যাক্ট সেটা হলো পুষ্পা সিংহাম অর্থাৎ অজয় পাল শর্মা যখন নির্বাচনের সময় এই ফলতা যে জায়গার দায়িত্বে ছিলেন পুলিশ অবজারভার হিসাবে, সেক্ষেত্রে ফলতায় দেখেছি আতর দেওয়া, ইভিএমে টেপ মেরে দেওয়া এবং একাধিক অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে একেবারে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন, এবং কমিশনের সেই সিদ্ধান্তের পর আমরা দেখেছিলাম বিজেপি ক্ষমতা আসে, এবং একেবারে ক্ষমতার পালাবদল হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর বিরত দেখা যায়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে ফলতায় কিন্তু তার যাওয়ার কথা। ফলতায় ইতিমধ্যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত পরশু সভা করেছে, আজ বিকেল 5টা অবধি তিনি ছিলেন। এবার যেটা ফ্যাক্ট, তারই মধ্যে তিনি যে বার্তা দিচ্ছেন, ছাড়ার যে কারণ দেখাচ্ছেন, তিনি বলছেন আমি সোনার বাংলা চেয়েছিলাম, আমি ফলতা সোনার একেবারে গড়ে উঠুক সেইটা চেয়েছিলাম। ফলতার ক্ষেত্রে যে প্যাকেজ, স্পেশাল প্যাকেজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিচ্ছেন, সেক্ষেত্রে আমি সন্তুষ্ট, আর আমি ভাই বাড়াবাড়ি করতে চাই না। রাজ্যের মাননীয় সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য যে প্রতিশ্রুতি দিয়েছেন ওগুলো তো কার্যকর হবে, সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। এই জন্য তিনি পদত্যাগ করলেন, বা বলা ভালো তিনি কিন্তু তার প্রার্থীপদ প্রত্যাহার করলেন। এক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে টুইট করে জানানো হচ্ছে যে তার যে পদত্যাগ বা প্রার্থীপদ প্রত্যাহার সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত নয়। এইবার আমরা জানি এই জাহাঙ্গীর খান তিনি কিন্তু কুখ্যাত দুষ্কৃতী। তিনি আমরা এর আগেও দেখেছি শুভেন্দু অধিকারী এই নটোরিয়াস ক্রিমিনাল প্রসঙ্গে 2021-এর ভোট পরবর্তী হিংসায় 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করা হয়েছিল, সেই 19 জনের মধ্যে এই জাহাঙ্গীর খান রয়েছে। এইবার জাহাঙ্গীর খান কিন্তু কোথাও গিয়ে ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা, কারণ নিজেকে সেফগার্ড তো হতে হবে, সেই জন্য সেফগার্ড হওয়ার চেষ্টা করছেন। এইবার এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কার্যত চাপে পড়েছেন, এইরকম চাপ বিরোধী হলে হতে হবে। এবার এই ক্ষেত্রে তার বাড়ি ভাঙার নির্দেশ, তার এই যে সমস্ত সম্পত্তি, সেগুলোকে রাডারে নিয়ে সেগুলোর উপরে এনকোয়ারি বসিয়ে সেগুলোকে কিন্তু এবার সিজ করা হতে পারে, সেই রকম কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। এবার সেই দিকে একটা চাপ। অন্যদিকে ফলতায় তৃণমূলের প্রার্থীপদ প্রত্যাহার করেছে জাহাঙ্গীর, তার হাতে গড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া ছেলে এই জাহাঙ্গীর খান, তিনি প্রার্থীপদ প্রত্যাহার করেছেন। ফলে আর বাঁচার কোনো উপায় থাকছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং তিনি যে মহা বিপদে পড়েছেন সেটা পরিষ্কার। এবং অন্যদিকে তার সিকিউরিটিও প্রত্যাহার করা হয়েছে। ফলে পরিষ্কার যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত মহা বিপদে পড়েছেন। এবং সবথেকে বড় যে বিষয়, যে এতদিন ধরে গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় বুলডোজার চলেছে, এবং এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও বুলডোজার চলবে। এতে কিন্তু রীতিমতো একেবারে ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এবং সেই দিক থেকে দেখতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মাত্র কয়েকদিন আগেও, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, তর্জন সেগুলো সব বর্জন হয়ে গিয়েছে এই মুহূর্তে। এবং তার পাশাপাশি একেবারে সিএম হিসেবে শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ইন হতেই পুষ্পা বা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গর্জন সমস্ত কিছু যে আউট হয়ে গিয়েছে সেটা পরিষ্কার। এবং সেই সব দিক থেকে দেখতে গেলে আদতে এই যে বাড়িগুলো যেগুলোতে নোটিশ দেওয়া হয়েছে, সেই বাড়িগুলো ভাঙচুর করবে কিনা বা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবে কিনা নির্বাচনটা, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবে কিনা কলকাতা পুরসভা, সেটাই এখন দেখার, নাকি তারা নিজেরাই ভেঙে ফেলবে। অন্য দিক থেকে পুষ্পার এই ক্ষেত্রে পুষ্পা এখন কি করবে,
পুষ্পাকে কি গ্রেফতার করা হবে, নাকি পুষ্পাকে কোনোভাবে মাফ করা হবে? কারণ নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন, কে জয়লাভ করবে সেই সমস্ত দিকে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারা।